বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই, বলতে বলতেই বৃষ্টি চলে এসছে। সত্যি কথা বলতে আজকে সকাল থেকে ওয়েদার দেখে বোঝাই যায়নি যে বৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, মানে এখন প্রায় 12টা মতো বাজে, এর আগে মানে একটা দমকা হাওয়া আসলো, হাওয়া মানে ঝড়ের মতন, উঠোনটা দেখে বুঝতেই পারছো একদম পাতায় ভরে গেছে। তো সেই একটুখানি ঝড় মতো হলো, তারপরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আর ওয়েদারটাকে একেবারে ঠান্ডা বরফ করে দিল। ওহ কি সুন্দর যে লাগছে ওয়েদারটা, এখন বেশ ভালোই লাগছে। যাই হোক, প্রচুর পরিমাণে গরম পড়েছিল, কাজ করাই যাচ্ছিল না। কিন্তু এখন কারেন্ট নেই, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কারেন্টটা যে সেই চলে গেছে, আসার নাম নেই। আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, তোমাদেরকে আমি যতটা পারছি শেয়ার করে দেখাচ্ছি। আর আজকে দেখতেই পাচ্ছ বরমশাই বাড়িতে আছে, চিকেন নিয়ে চলে এসেছে। তবে হ্যাঁ, একটা জিনিস বানানোর কথা ছিল, সেটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে উঠলো না, সেটা তোমাদের সাথে বলছি। এর আগের সপ্তাহে মানে ছেলের জন্মদিন ছিল, সেই জন্মদিন উপলক্ষে আমি বিরিয়ানি তৈরি করেছিলাম। বিরিয়ানিটা খেতে এত ভালো হয়েছিল যে বরমশাইয়ের আজকে আবারও আবদার যে তুমি আবার আজকে বিরিয়ানি তৈরি করো। তো আমি তো তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, বরমশাই যেটা খেতে ভালোবাসে সেটা আমি বানানোর চেষ্টা করি। তো ওকে বললাম ঠিক আছে, তুমি বাজার থেকে নিয়ে আসো সব কিছু, আমি তোমাকে বিরিয়ানি করে খাওয়াবো। কিন্তু মাথাতে একদমই ছিল না, ভুলেই গেছিলাম বিরিয়ানি তো হবে। কিন্তু সকালবেলা তো ভাত হয়ে গেছে আমাদের, আর সকালবেলা ভাত আমরা সকাল আর দুপুর একসাথে ভাত রান্না করি, আবার রাতে আলাদাভাবে করি। কিন্তু আমাদের তো ফ্রিজ নেই যে ভাতটা আমি মানে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এবার তো ভাতটা নষ্ট হবে, আর এত গরমে ভাত তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য বরমশাই বাজারে চলে যাওয়ার পর ফোন করে বলছি যে দেখো এরকম ভাত তো করা হয়ে গেছে, এবার কি করব, বিরিয়ানির চালও নিয়ে আসবে বলেছিল। তো তারপরে ও আবার ডিসিশান দিল ঠিক আছে বিরিয়ানি তো খেতেই হবে আজকে, তো তাহলেও বাড়ির চালের বিরিয়ানিই করে ফেলো। তো বাড়ি আজকে সরু চাল রান্না করেছিলাম। সত্যি কথা বলতে আমরা রেশনের চালও খাই, মানে সব রকম চালই খাই। তো আজকে সরু চাল রান্না হয়েছিল, তো বলছে ওই চালেরই বিরিয়ানি করে দেখো, সবাই তো বানায়, তুমিও একটু ট্রাই করে দেখো। তো আমিও আজকে ট্রাই করলাম, বলে ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে। তো যাই হোক, বরমশাই মাংস নিয়ে চলে এসেছে, তোমরা দেখতেই পেলে। মাংসটাকে সুন্দর করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন মশলাটা মানে মাংসটা বসাবো। মানে কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, গোটা গরম মশলা তো সবই ফোড়ন দিয়ে দিয়েছি, মানে এত স্পিডে কথা বলছি বেঁধে যাচ্ছে কথাগুলো। তো এই দেখো মাংস দিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত আদা রসুন বাটা হয়নি গো। কেন হয়নি কেন বলো তো? ওই যে কারেন্ট নেই, মিক্সিতে মশলা করতে পারছি না, সবই তো গুঁড়ো মশলা দিলাম দেখতেই পেলে। এখন আমার শিলে ওই যে আদা আর রসুনটা পেস্ট করব। এছাড়া আর আমি অন্য কিছু লঙ্কা টঙ্কা বাটতে পারবো না, সবই লঙ্কার গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আদা রসুনটা বাটবো, তারপরে আমি এই মাংসের মধ্যে অ্যাড করব। সেই কারণে একদম গ্যাসের ফ্লেমটা মানে একদম কমিয়ে রেখেছি। দেখে বুঝতেই পারছো, দেখো আদা রসুনটা এখন আমি বেটে নিয়েছি, নেওয়ার পরে এবার আমি ভালো করে জোরে জাল দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো। আর মাংসর মানে কষানোটা দেখে মনে হচ্ছে না যে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে হেভি সুন্দর হয়েছিল মাংসটা খেতে। তবে হ্যাঁ, বিরিয়ানির চালের বিরিয়ানি খেতে যেমন টেস্ট হয়, এটা কি বাড়ির চালের খেতে কি আর অত টেস্ট হয়? তো তবু বানিয়েছিলাম, খেতে কিন্তু ভালোই লাগছিলো, গরম গরম ভালোই লাগে যে কোনো খাবার। তারপরে দেখো মাংসটা আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো কারেন্ট ভাই আসছে না, আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। তো আর আমার তো ট্রাইপড নেই, আমি সেইভাবে তোমাদেরকে পুরোটা দেখাতেও পারছি না। বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও দারুণ। আমি একদম মানে কি বলবো, এত মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাংস মানে বিরিয়ানি আর মাংস আজকে খাবো, সেই মজা। বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো আর কে কে ভালোবাসো না অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তবে হ্যাঁ, একটাই দুঃখের বিষয়, আজকে আমি বিরিয়ানি রান্না করেছি, আমি ভিডিও শ্যুট করতে পারিনি, ইটিং শো করতে পারিনি, এটাই আমার সবথেকে বড় দুঃখ। আর দেখো মাংস কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংস তুলে নিয়েছি, আলুগুলোও সুন্দর করে ভেজে নিয়েছি, আর আলুগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম, দেখতে পেয়েছো। আলু তো সেদ্ধ আমি এমনি রান্না করলে করি, কারণ আমার শ্বশুরমশাইয়ের সুগার, উনি তো তারপর সুগার ধরার পর থেকেই আলু সেদ্ধ করেই রান্না করি আমরা। তারপরে ঠাকুমার জন্য যে ডিমের অমলেট করেছি, উনি তো আর মাংস খায় না, তো ওনার জন্য ডিমের অমলেট করে দিয়েছি। উনি ডিমের অমলেট দিয়ে বেশ সুন্দর খেয়ে নেবে। আর মাংসর ঝোল, এই যে মাংস কিছুটা তুলে রেখেছি, কষা মাংস বিরিয়ানির মধ্যে দিতে হবে, সেই কারণে যেমনভাবে করি সেমনভাবেই করার চেষ্টা করছি। তবে আজকে একটু মন দিয়ে সুন্দর করে রান্না করছি, যেহেতু গরম নেই, গরমে পাগল হচ্ছি না। আর মাংসের ঝোলটা বেশি ঝোল করিনি, বেশ অনেকটা টাইম ফুটেছে, এটা ফোটার পরে আস্তে আস্তে করে ঝোলটা কমিয়ে নিয়েছি। আর তো চলো বিরিয়ানিটা তৈরি করে ফেলেছি, পুরোটা দেখাতে পারলাম না। তো তৈরি হয়ে যাওয়ার পর তোমরা দেখো, এই দেখো অবভিয়াসলি বিরিয়ানিটা হয়েই গেছে। তো যাই হোক, অনেকে এবার বিরিয়ানিটা দেখে কমেন্ট করবে যে এটা বিরিয়ানি না ভাত তরকারিতে মাখা এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তোমাদের যে যেমন কমেন্ট করার করতে পারো, তবে আমি যেমন পেরেছি আমি তেমন বিরিয়ানি বানানোর চেষ্টা করেছি।
তো যাই হোক, বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বাড়ির চাল তাতে কি আছে। তো মন দিয়ে তৈরি করেছিলাম। তো আমার বর তো খেয়ে সেই মজা পেয়েছে, আর বর মজা পাওয়া মানে আমি তো ভীষণ খুশি। আর কে কী বললো, কার কাছে কেমন লাগলো সেটা আমার দেখার দরকার নেই। তো আমার ছেলে আর আমার বর মন দিয়ে খেয়েছে, আমার শাশুড়ি মাও ভালো খেয়েছে, তবে শ্বশুরমশাই বিরিয়ানিটা খেতে একটু মানে কম পছন্দ করেছে। যত ভালোই হোক আর যাই হোক, উনি মাংস আর ভাত খাবে, এটাই ওনার কাছে প্রিয় খাবার। তো আমরা তো বিরিয়ানি খেতে ভালোবাসি। আর দেখো আলুগুলো কত সুন্দর গলে গেছে। তো যাই হোক, এটাই দুঃখের বিষয়, বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আর ঘরে কারেন্ট নেই। আমি আজকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, খাওয়ার ভিডিও। দুঃখ লাগছে এটাই আমার, যে আজকে বিরিয়ানি রান্না করলাম আর খাওয়ার ভিডিও শ্যুট করতে পারলাম না। হে ভগবান, তুমি একটু বৃষ্টিটা কমাতে পারতে ওই সময়, কিন্তু কমালো না। আর আমি মাকে বলছি, মা আমাকে একটু মাংসের ঝোল আর একটু মাংস দাও না। কেউ কিন্তু মাংসের ঝোল আর মাংস নেয়নি, শুধু বিরিয়ানি খেয়েছে, মানে পারফেক্ট হয়েছে। সেই জন্য বলছে ঝোল দিয়ে ভালো লাগছে না, এরকম শুধু শুধু খেতে খুবই ভালো লাগছে। তারপরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর খাওয়া দাওয়া করে নিয়ে বেশ ফুরফুরে একটা ঘুম দিয়ে নিলাম। দারুণ মানে ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, সন্ধে হয়ে গেছে, তারপরে ঘুম ভেঙেছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ এতটুকুই। কেমন লাগলো জানিও, আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব